আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো প্রোগ্রামিং নিয়ে। প্রোগ্রামিং বিষয়টা কিন্তু বেশ মজার। তোমরা নিশ্চয়ই মোবাইলে বিভিন্ন ধরনের গেম খেলেছো কিংবা বিভিন্ন অ্যাপ ব্যবহার করেছো অথবা কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যার তোমরা ব্যবহার করেছো। এগুলা কিন্তু মূলে রয়েছে প্রোগ্রামিং। সো আজকে আমরা প্রোগ্রামিং সম্পর্কে একটু ডিটেইল বলবো। প্রোগ্রামিং করার জন্য আসলে একটা ল্যাঙ্গুয়েজ দরকার হয়, হ্যাঁ? আমরা যেরকম ধরো ভাষায় কথা বলি, বাংলা ভাষা, ইংরেজি ভাষা। তো প্রোগ্রামিং এর জন্য এরকম ভাষা আছে। সেটাকে বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। যেমন তোমরা দেখবে যে স্ক্র্যাচ ল্যাঙ্গুয়েজ আছে, পাইথন আছে, তারপর জাভাস্ক্রিপ্ট আছে, সি প্লাস প্লাস আছে। তো এরকম অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। আচ্ছা, তোমরা কি কখনো চিন্তা করেছো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কম্পিউটার কিভাবে বুঝে? তোমরা আগেই জেনেছো যে কম্পিউটার মানুষের ভাষার মতো এরকম ভাষা বোঝে না। কম্পিউটারকে বোঝানোর জন্য আলাদা ল্যাঙ্গুয়েজ দরকার হয়। সেটাকে বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আমরা যখন কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কোনো একটা প্রোগ্রাম লিখি, তো ওই প্রোগ্রাম কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। ওই প্রোগ্রামকে কম্পিউটারে বুঝতে গেলে কম্পিউটারের ভাষায় পরিবর্তন করার দরকার হয়। ঠিক আছে? তার মানে বিষয়টা কি দাঁড়ালো? যে আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছি। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা হিউম্যান অর্থাৎ মানুষরা বা সফটওয়্যার ইঞ্জিনিয়াররা তারা কিন্তু কোড করতেছি। সেই কোডটা কম্পিউটারে বোঝার জন্য আরেকটা জিনিস লাগে। সেটাকে বলা হচ্ছে ইন্টারপ্রেটার অথবা কম্পাইলার। এই কম্পাইলার বা ইন্টারপ্রেটার যেটা কম্পিউটারের যে আমরা কোডগুলো লিখেছি এটাকে কম্পিউটারে বোঝার মতো ভাষায় পরিবর্তন করে, যেটাকে আসলে মেশিন ল্যাঙ্গুয়েজ বলে। তো আসলে কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজে 0 এবং 1 ছাড়া কিছু বোঝে না। তার মানে আমরা প্রোগ্রামিং এ যে ইনস্ট্রাকশন গুলো দেই, এটা মেশিন ল্যাঙ্গুয়েজে যখন কনভার্ট হয়, তখন আমাদের সিপিইউ এই মেশিন ল্যাঙ্গুয়েজকে প্রসেস করে আমাদেরকে বিভিন্ন আউটপুট দেয়। তো ব্যাপারটা হয়তো তোমাদের কাছে একটু জটিল লাগতে পারে, কিন্তু বিষয়টা এত জটিল না। এট লিস্ট তোমাদের লেভেলে এত জটিল করে বোঝা উচিত না। বিষয়টা খুব সিম্পল। আমি যদি আরেকবার পুরো বিষয়টাকে বুঝিয়ে বলি, যে প্রোগ্রামিং হচ্ছে কোনো একটা প্রবলেম সলভিং, হ্যাঁ? কোনো একটা কাজকে ইনস্ট্রাকশন দিয়ে করানো। সো এই প্রোগ্রামগুলো লেখার জন্য কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে। যেটা আমি বললাম যে পাইথন, জাভাস্ক্রিপ্ট, সি প্লাস প্লাস যেকোনো ধরনের ল্যাঙ্গুয়েজ হতে পারে। তো ওই ল্যাঙ্গুয়েজে লেখার জন্য বিভিন্ন রকম সিনট্যাক্স থাকে, যেটা আমরা ওই সিনট্যাক্স গুলা অনুসরণ করে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড লিখি। তো সেই কোডগুলা কম্পাইলার বা ইন্টারপ্রেটার সে কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করে, যেটা আসলে 0 এবং 1, এবং যেটা কম্পিউটার মূলত ওই ল্যাঙ্গুয়েজের ওই ইনস্ট্রাকশনগুলো প্রসেস করে কোনো একটা রেজাল্ট আনতে পারে। সিপিইউ এই মেশিন ল্যাঙ্গুয়েজের কোডটাকে প্রসেস করে আমাদের সামনে আউটপুট দেয়। তখনই আমরা রেজাল্টটা দেখতে পাই। এবং এই পুরা প্রক্রিয়াটাকে যখন একসাথে একটা প্যাকেজে করা হয়, তখন আসলে একটা সফটওয়্যারের মতো বিষয়গুলো আমাদের সামনে আসে। আমরা যখন কোনো একটা সফটওয়্যার ব্যবহার করি, তখন আমরা সফটওয়্যারের ইন্টারফেসটা দেখি, হ্যাঁ? যেখানে আমরা কোনো আ বিভিন্ন রকম ইনপুট দেওয়ার মতো টেক্সট বক্স থাকে বা মাউস দিয়ে ক্লিক করার মতো বাটন থাকে। সো ওইটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আসলে এই প্রোগ্রামিং গুলা কাজ করে, হ্যাঁ? যেটা আসলে ইন্টারনালি যেটা আমি বললাম যে আম কম্পিউটারের কোড ব্যবহার হয় এবং সেগুলো মেশিন ল্যাঙ্গুয়েজে প্রসেস হয়ে ফাইনালি যে আউটপুটটা আমরা দেখা দরকার সেই আউটপুটটা দেখি। সো আশা করি এই প্রোগ্রামিং কিভাবে কাজ করে এই বিষয় সম্পর্কে তোমাদের খুব হাই লেভেলে একটা ধারণা তৈরি হয়েছে।